হ্যালো গাইস, মনামি রান্নার খুঁটিনাটিতে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের ফুলকপি আলুর রসা কষা ঝোল হয়েছে। রেসিপিটা দেখতে থাকো। ফুলকপিটাকে অল্প ভাপ দিয়ে তেলে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এই যে মাছগুলো ভেজে রাখা হয়েছে, কড়াইতে অলরেডি তেল দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আলু ভাজাও দেওয়া হয়ে গেছে। ফোড়নে গোটা গরম মশলা দিয়েছে। এটা আমার মায়ের হাতে স্পেশাল ফুলকপি আলুর রসা কষা মাছের ঝোল। দেখো আলুগুলো দিয়ে দিয়েছে, এবার লবণ দিয়ে দেওয়া হবে। তোমাদের বাড়িতেও কি এরকম রান্না হয় আমাকে অবশ্যই জানাবে। এবার এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো। এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে মশলা ঢেলে দেওয়া হবে, যেটা পেস্ট করা হয়েছে মিক্সিতে। আদা, জিরে, কাঁচা লঙ্কা, কোনো পেঁয়াজ রসুন নেই। এবার এই মশলাগুলোকে সবগুলোকে একবারে মিশিয়ে নিয়ে দেখুন, এবার কিছুক্ষণ কষতে দেওয়া হবে। দেখুন কষে একদম লাল লাল হয়ে গেছে। এত পরিমাণ ধোয়া হচ্ছিল, ক্যামেরায় ক্যাচ হচ্ছিল না। দেখুন কষে একদম লাল লাল ঝোল হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেওয়া হবে। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন ততটাই জল দেবেন। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। তারপরে এর মধ্যে ফুলকপি দিয়ে দেওয়া হবে। তার আগে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হলো। টেস্টের জন্য আমার মা একটু অল্প পরিমাণ ঘি দিয়েছে, তোমরাও দিয়ে নিতে পারো। দেখুন এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে কষতে দেওয়া হবে। দেখুন কি সুন্দর ফুটছে। ফুলকপি দিয়ে আলু মাছের ঝোল একদম তৈরি। খুব সুন্দর কালার হয়েছে। আপনারাও বাড়িতে এরকম রান্না করে খেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা রান্না নিয়ে।